ট্যারো কার্ডে কি ভবিষ্যৎবাণী করা যায় আমি জানি না, কিন্তু ভবিষ্যৎবাণী তো করলেন, এবং করার মধ্যে দুটো সাবজেক্টকে ভিন্ন ভিন্ন দিনে বলেছেন, কিন্তু সেটাকে তো আমার ঝাড়াই বাছাই করে আনতে হচ্ছে। একটা হচ্ছে অগ্নুৎপাত বা আগুন লাগা, আর একটা হচ্ছে ভূমিকম্প। কিন্তু তিনি বললেন, আমাকে পার্সোনালি ফোন করে বললেন যে আমার না এই বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছা করে না, কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটার একটা কৃতিত্ব আমি নিতে চাই না অ্যাডভান্স বলে, বরং ভালো কথাটাই বলুন। আরে ভালো কথা তো আপনি বলেছেন যে বাজেট হবে জনমোহিনী, তো দুটোই তো বললাম রে বাবা, তো অন্যায়টা কি করলাম? ভালোর সঙ্গে মন্দও থাকবে, দুটোই যদি ভবিষ্যৎবাণী হয়ে থাকে মন্দ কি? তাহলে কে করলেন সেটি? নো আদার দেন শ্রীময়ী। ওয়েলকাম। থ্যাংক ইউ প্রসূনদা। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে একদম শীতের মানে শেষ দিকের বিকেলের একটা শুভেচ্ছা আমি জানিয়ে আজকে শুরু করছি। হ্যাঁ, একটা ভালো খবর আছে মানে আমি বলেছিলাম যে শিবরাত্রির আগে আমি কোথায় যাচ্ছি আমি জানাবো, তো এধার ওধার চিন্তা ভাবনা করে লাস্টে সেই বারাণসী ফাইনাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একবার ভেবেছিলাম যে আমি পশুপতিনাথ যাব, তো দেখা গেল যে টিকিট পাওয়া যাচ্ছে না প্লেনের, বেনারসেও প্লেনের টিকিট পাওয়া যাচ্ছে না, রেলও দুর্লভ, তো শেষ ভরসা গাড়ি, সো গোয়িং বাই রোড। বাড়ি থেকে চাপবো, এবার ভোলানাথের যখন ইচ্ছে তখন ওখানে উনি নামিয়ে দেবেন, বাক্স প্যাটরানি উঠে পড়বো উইথ মাই টিম, মানে শ্রীময়ীর টিম হাজির থাকছে বারাণসীতে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, যে এই যে একটা ফোরকাস্ট করলেন যে ফিনান্সিয়ালি একটা সাউন্ড হবে, তো সেটা কি ভালো হবে আগামী দিনে? ভালো এটা হবে প্রসূনদা। বৃহস্পতি মানে তার যে ভালো অবস্থানে উনি ফিরছেন 11 মার্চ, তো আফটার দ্যাট এটা আস্তে আস্তে মানে বলে না বৃহস্পতির দৃষ্টি, গুরুর দৃষ্টি হচ্ছে অমৃত দৃষ্টি, তো সেই হিসেবে যেখানে পড়ে মানে অ্যাস্ট্রোলজিক্যাল বৈদিক ক্যালকুলেশন পঞ্চম সব নবম যে ঘরগুলো রয়েছে এখানে পড়লে তাকে বলে অমৃত দৃষ্টি। তো ওভারঅল গুরু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বোধহয় ফোনও এসে গেছে, আসছি, উনি একটু অপেক্ষা করুন, যে সুতরাং বৃহস্পতির দৃষ্টি মানে ম্যাক্সিমামটাই বেনিফিট এটা মনে করা হয়। সুতরাং বৃহস্পতি তো ভালো, তো হ্যাঁ 100 বার ভালো, আমাদের রাজ্যের পক্ষেও ভালো, আমাদের বাঙালিদের পক্ষেও ভালো এবং দেশের পক্ষেও ভালো। তো কোনো একটি সেক্টরের উন্নতি মানে শুধু বলে না মস্তিষ্ক ডেভেলপ করলে তো এটা যে ভারতবর্ষের কোনো উপকারে লাগবে তার গ্যারান্টি কোথায়? হ্যাঁ অবশ্যই। আমি একটু ফোনটা নিয়ে নিই। অ্যাবসলিউটলি। হ্যালো হ্যালো প্রসূনদা, নমস্কার। নমস্কার। হ্যাঁ দিদি, শ্রীময়ী দি, আপনাকেও জানাই নমস্কার। আমার নমস্কার নমস্কার, বলুন কে বলছেন? ভালো আছেন তো দিদি? হ্যাঁ 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 ভালো আছি, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, রিনা অধিকারী। আচ্ছা বলুন ডেট অফ বার্থটা বলুন। বলছি দিদি, হ্যাঁ দুর্গাপুর থেকে আমার বোন আর দক্ষিণেশ্বরে ছেলেকে নিয়ে গেছিল। আচ্ছা, ভালো রেজাল্ট পেয়েছে, পড়াশোনার জন্য গেছিল, আপনি যা দিয়েছেন সেই মতো করছে, আগের থেকে অনেক উপকার পেয়েছে। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, খুব ভালো। ওইটুকুর জন্যই ভাই খাটা আর চেম্বারে যাওয়া আর পীঠস্থানে দৌড়ুন। দিদি আপনার ব্যবহার অতুলনীয়, সত্যি আপনি এত সুন্দর করে মানে ইয়ে করেছেন, ব্যবহারটাই হচ্ছে সব থেকে, তো বলুন ওটা আমার পারিবারিক শিক্ষা ভাই। হ্যাঁ ব্যবহারটাই আসল। হ্যাঁ ব্যবহারটাই আসল, অনেক জায়গায় তো দেখি, সেই জন্য এটা না বললে পারলাম না আপনাকে। ঠিক আছে, না নিশ্চয়ই বলবেন। বলুন আজকে কার সম্পর্কে জানবেন? আজকে একটু আমি মানে একটু অন্য মানে ব্যাপারে বলতে চাই। বলুন। আচ্ছা, আপনি তো অনেক জায়গায় যান, যেমন এই বানারসি যাবেন, কামাখ্যাতেও অনেকবার গেছেন। হ্যাঁ গেছি। হ্যাঁ, তা কামাখ্যায় আমি রিসেন্ট গেছিলাম, ওখানে যে মায়ের যে মানে ইয়ের ওপরে পাশনের ওপর দিয়ে যে জলটা যাচ্ছে, ওই জলটা যে সবাই বয়ে নিয়ে আসে, ধরুন অনেকে পাত্র করে নিয়ে আসে, ওইটা বাড়িতে রাখলে কিভাবে রাখতে হয় বা ওর মানে উপকারিতাটা কি, যদি কোনো সময় একটু বলেন। মানে অনেকেই তো যেতে পারে না বা অনেকেই একটু নিয়ে আসে, সেই জন্য আপনি তো জানেন। আচ্ছা, মা কামাখ্যা মন্দিরের মাঝখানে তো একটা দেবী জ্বলছে, অনেক কষ্ট করেই গেছিলাম মায়ের কৃপায়। কোন সময়টা গেছিলেন ভাই সেই জায়গাটা একটু বলুন, তাহলে আমি বলে দিচ্ছি। এই যে গেছিলাম আমরা 24 তারিখে, শনিবার ছিল না, গত 24শে জানুয়ারি। আচ্ছা বুঝতে পেরেছি। ওই জলটা আপনি একটি তামার কলসিতে বা তামার ঘটে ভরে ওটা আপনার ঠাকুর ঘরের নর্থ ইস্ট বা ঈশান কোণে রেখে দেবেন, এবং যে কোনো রকম সমস্যা বলতে ধরুন ছেলে মেয়ের পরীক্ষা দিতে যাচ্ছে বা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে বা আপনার হাজব্যান্ড অফিসে যাচ্ছেন বা তার কোনো মানে অফিসিয়াল মানে ইন্টারভিউ ব্যাপার রয়েছে বা যে কোনো ক্রিটিক্যাল কাজে যাচ্ছেন, তো সেই সমস্ত সময় তাদের মাথায় একটু করে মা কামাখ্যার নাম নিয়ে যে তাদের মনস্কামনা যেন জানাবেন, যে উদ্দেশ্যে তারা যাচ্ছে সেই উদ্দেশ্য যেন সিদ্ধ হয়।
ওনার নাম করে এটা করবেন এবং সেই মনস্কামনা আপনার যখন পূরণ হবে আর একটা বার গিয়ে মা কামাখ্যার কাছে পুজোটা দিয়ে আসবেন। থ্যাংক ইউ। আমরা আবার আমাদের আলোচনার মধ্যে আসি। আজকে আলোচনার মধ্যে আমি রাখতে চাইছি যে 7.5, হ্যাঁ 7.5, হ্যাঁ, তার সঙ্গে আপনি যদি সেটাই বলেন 7.5 বারাণসীতে যখন যাব প্রসন্ন আমার মনে হয় একটু কালসর্প নিয়ে আলোচনা করি। এই 7.5 বলছি কালসর্প, কালসর্প। আই বেগ ইউ পার্ডন, হ্যাঁ। কালসর্প। কালসর্প। কারণ বারাণসীতে গিয়ে কালসর্প কাটা 7.5 কার কাটাবে কোথায়? সরি। আচ্ছা, তো কালসর্পটা কাটাবার জন্য বারাণসী হচ্ছে উপযুক্ত জায়গা। একদম, এই যে একদম। কালসর্প দোষ থাকে সেটা তো জন্মসূত্রে থাকে, মানে মৃত্যু অবধি থাকবে, একদম। কিন্তু সেটাকে গার্ড করে আপনার মানে রাখাটা। এই ব্যাপারটা জ্যোতিষিক প্রতীক, শুধু কালসর্পই না প্রসন্দা, যে কোনো জ্যোতিষিক প্রতিকার এই জিনিসটি হয় কি, মানে প্রতিকার জিনিসটি কি, মানে জিনিসটাকে কি পুরো কুষ্টি থেকে ভ্যানিশ হয়ে যায় বা কুষ্টিটা বদলে যায় না, সেটা নয়। কিন্তু যেটা হয়, মানে ধরুন আমরা বৃষ্টির দিনে ছাতা নিয়ে বেরোই, ছাতা, চশমা। ছাতা, চোখে চশমা, হ্যাঁ চোখে আমার কম দেখি ভাই, চশমাটা পরলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাই। আপনার চশমা ছাড়াও ভালো লাগে, চশমা পরেও ভালো লাগে? হ্যাঁ, ওটা আমি অনেক নিন্দুকের মুখেও শুনেছি। সুতরাং এইবার ব্যাপারটা হচ্ছে যে আর বেশি বৃষ্টি হলে যখন ধরুন ছাতায় মানছে না, তখন হচ্ছে রেইনকোট। তো রেইনকোটটা আমার মতে হচ্ছে প্রসন্দা ক্রিটিক্যাল প্রতিকার, যেমন ধরুন দৈব প্রতিকার, আমাদের বৈদিক প্রতিকার, এইগুলো হচ্ছে ওই রেইনকোটের মতো, যে বাইরে যতই বৃষ্টি হোক আপনার গায়ে লাগছে না, আপনি শান্তি মতো কাজকর্ম সেরে ঘরে হ্যাঁ, কিন্তু চলে আসতে একটা পারছেন। এখানে একটা পয়েন্ট রয়েছে, হ্যাঁ। প্রশ্নটা করবো, একটা ফোন নিয়ে নি হ্যাঁ। প্লিজ। হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি মালদা থেকে বলছি, আমি বলুন। শিরূপা ব্যানার্জি বলছি। আচ্ছা হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ 19/1/1987। 87, ওকে। 19 জানুয়ারি 1987, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা 1987। হ্যাঁ, শুরুপা 1 থেকে 9-এর মধ্যে একটা নাম্বার ভাই। হ্যাঁ 5। 5। আমার এখানে 8। আপনার প্রিয় রং? প্রিয় রং লাল। এবার বলুন কি জানতে চান, একটাই কোশ্চেন। ম্যাডাম আমার বিয়ে হচ্ছে না, সেজন্য ফোন করেছি আপনাকে, কেন? যদি বলেন। বিয়ে কতদিন ধরে টেনশন কেন? কতদিন ধরে চেষ্টা হচ্ছে ভাই? বিয়ে ম্যাডাম চেষ্টা হচ্ছে, কিন্তু মানে আমাদের দিক থেকে পছন্দ হচ্ছে না, ম্যাচিওর হচ্ছে না। পছন্দ মতো পাওয়া যাচ্ছে না, রাইট? যে টেনশন হয়ে গেছে। হ্যাঁ, টেনশন তো হবে, মানে অ্যাজ পার বেঙ্গলি বা মানে আচ্ছা, আমার ভারতীয়- এখানে 8টা বেরোলো, সেটা কি ভালো? 8টা বেরোনোর কারণে নাম্বার কি করে কথা বলে, ট্যারো কার্ড কথা বলে, লোকে জানেন, নাম্বারও কথা বলে। নাম্বার 8 ভালো নাম্বার, শনির নাম্বার, বাট ইটস এ ডিলেড নাম্বার। যে কোনো জিনিসের সাফল্যের পথে সে অনেকটা সময় নেয়। এই যে নাম্বার, বলুন। ম্যাডাম ওটা যোগ করে তো 9 আসবে, 8 আসবে না, 9 আসবে। না না, 8 আসছে। প্রসন্দা অঙ্কে কিন্তু খুব মাস্টার। হ্যাঁ ম্যাডাম 9 আসবে, 36 হবে, 6 আর 3 9 হবে, দেখুন আপনি। দেখুন তাহলে একবার, আরেকবার ডেট অফ বার্থটা বলুন। এটা প্রপার। 19/1/1987। 20 19 ও 19/1 19/1 1 1 2 3 আর 87। হ্যাঁ হ্যাঁ 87। 7 8 87 7 8 15 5 1 ততক্ষণ আমি ট্যারো কার্ডের হিসেব 9 আসছে। 9 আসছে, ইউ আর রাইট। প্রসন্দা শুনতে ভুল হয়েছিল, 20 শুনেছি। 20 শুনেছি। হ্যাঁ, আচ্ছা শুরুপা, এই আপনি কার্ডটা দেখতে পাচ্ছেন, এখানে একটি কালো শ্যাডো রয়েছে এবং যেটা রয়েছে যে আশেপাশে কতগুলো কাপস এবং এখানে কিছু স্নেক রয়েছে, আপনি পুরো কার্ডটা দেখতে পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে দেখুন ব্ল্যাক শ্যাডোটা পড়েছে, কেউ বা কারা খুব আনন্দ সহকারে আপনার বিয়েটা ব্লক করে রেখে দিয়েছেন। ও আচ্ছা ঠিক ম্যাডাম। আছে, আপনি দেখবেন শেষ মানে খানিকটা কথাবার্তা হবে শেষ মুহূর্তে, তাই তো হচ্ছে বলছি। আইদার আপনি সরে আসছেন, আপনার ভালো লাগছে না, বা সে পক্ষ সরে যাচ্ছে। তো মানে যুক্তি এই জায়গাটাকে ভাই একটু ঠিকঠাক করতে হবে, এবং মঙ্গলটা একটু গন্ডগোলের জায়গা আছে, দুটো গন্ডগোল হওয়ার জন্য, মানে গ্রহগত একটা গন্ডগোল রয়েছে এবং মেজর যেটা হয়েছে যে সেটা থাকার জন্য এই যে তারা যে কাজকর্মটি, অন্যায় কাজকর্মটা করেছে। আচ্ছা ম্যাডাম এটা কি করছে? আমার মামার তরফে করছে না, আমার বাড়ি মানে বাবার তরফে করছে, মায়ের যে কোনো দিক থেকেই হোক। ব্লাড কানেকশন দেখাচ্ছে, এর বেশি আমার ক্যামেরার সামনে বলবার নিয়ম নেই। একটু এগুলো ব্যক্তিগত সামনাসামনি যোগাযোগ কথা বলতে হয় না, একটু আপনার যোগাযোগ ব্যক্তিগত করুন। ব্যাপারটা কেন ডিসক্লোজ করবেন? হ্যাঁ, ব্লাড কানেকশন আপনি তো এইটুকুই আপনার আমি নিজের বলবো। নামটা বলে দিয়েছেন। হ্যাঁ, তো এই দুটো জিনিসের ভাই প্রতিকার করলে আপনি এই জায়গাটা থেকে বেরোতে পারবেন, এবং বেরোতে পারলে আপনার মানে এই দুটো জিনিসের মানে আর কি রেকটিফিকেশন করে নিতে পারলে মাস 4 মধ্যে কিন্তু বিয়েটা হয়ে যাবে। মানে আপনি ফেব্রুয়ারিতে ফোন করেছেন, উইদিন জুন আপনার বিয়ে হওয়ার চান্সেস রয়েছে। বিয়ে কিন্তু ভালো হবে, এবং সেটা জানে বলেই আটকে রেখেছে। ঠিক আছে, Thank you. ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। নো মোর কোয়েশ্চেন, একটাই কোয়েশ্চেন হবে।
আচ্ছা, আমরা চলে আসছি ইয়েতে, আমরা আলোচনাটায় চলে আসছি। তো এভরিবডি নোজ যে যে 5টা ঘর পরপর ফাঁকা থাকলে কালসর্প দোষ হয়, কালসর্প দোষ হয়। এবং আমার যারা এতদিন ধরে ফলোয়ার রয়েছেন, যারা ভালোবাসেন শ্রীময়ীকে, তারা জানেন যে শ্রীময়ী সারা বছর ধরে কালসর্পের কাজটা করে না। চৈত্র মাস, বিশেষ দিন, বৈশাখ মাস এবং বিশেষ কিছু তিথি, তার মধ্যে শিবরাত্রি, তার মধ্যে পড়ছে নাগপঞ্চমী, হ্যাঁ, এই কিছু পার্টিকুলার ডে ছাড়া সারা বছরের মধ্যে আমি যত অ্যামাউন্টই তাকে অফার করি না কেন, শ্রীময়ী একটুখানি একরোখা মহিলা, কিছুতেই করবে না। তো এই সময়টা করব। ফার্স্টে আসবো কালসর্প বলতে আমরা কি বুঝি না, কালটা মিনস হচ্ছে টাইম, সময়, এবং সর্প মানে সাপ, আপনারা জানেন। তো আমাদের যেটা হচ্ছে সাপটা কিভাবে আসে না, ড্রাগনস হেড আর ড্রাগনস টেল, এখানে সর্পের মাথাটি কন্ট্রোল করে রাহু, কেতু হচ্ছে তার ফলোয়ার, লেজ, এর মাঝখানে আমাদের 7টি গ্রহ বসে যায়। হ্যাঁ, মানে 7টি ঘরের মাঝখানে দেখবেন কালসর্প যাদের থাকে, আইদার কুষ্ঠির এই ধারটা খালি, বাঁ ধারটা খালি, নাহলে এই ধারে রাহু কেতুর অ্যাক্সিস রয়েছে, অপোজিটটা খালি। হ্যাঁ, এই দিকটাতেই মানে যে কোনো একদিকেই, এবং সাপের পেটের মধ্যে গ্রহগুলো, এটাই কল্পনা করা হয়। এটা হচ্ছে কালসর্প। এফেক্ট কি হয়? এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে আইদার আপনার চাকরির জায়গায় গন্ডগোল, ভালো পড়াশুনো করেছেন, শেষ দিকে বাধা পড়েছে, পড়াশোনা অসমাপ্ত, বিদেশ যাবেন সব ঠিক, এমন সময় এমন রিলেটিভ মারা গেলেন বা এমন ফাইন্যান্সিয়াল কষ্টে পড়লেন আপনার যাওয়াটা হলো না। আমি একজনকে কালসর্পের বাধা আমি দেখেছিলাম, সে মানে একদম বাংলাদেশ থেকে, গত বছরই দেখেছিলাম, সব কিছু রেডি, এমন সাংঘাতিক কালসর্প, মানে বলছিলাম যে অনিশ্চিত, না আমি তো ম্যাডাম সবই কিছু করেছি, এই আমার সব কিছু রেডি, আমাদের কনফার্ম হয়ে গেছে, যাওয়াটা কিন্তু হবে না। হ্যাঁ, তো যাই হোক, তারা খুব রেগে টেগে চলে গেছিলেন, হোয়াট এভার। যা শুরু হলো বাংলাদেশে, হলো না তো, ঢুকতেই দেবে না আমেরিকাতে, এখন পাবে না ভিসা। তো এই যে জায়গাগুলো, ম্যারেজ আটকে যায়, ডিলেড ম্যারেজ, কন্টিনিউয়াসলি ডিলেড, ভালো উপযুক্ত সুন্দরী মেয়ে, শিক্ষিতা মেয়ে, ভালো চাকরি করে বা ছেলেও প্রচুর টাকা মাইনে পায়, বাড়িতে কোনো বার্ডেন নেই, বিয়ে কিছুতেই হচ্ছে না, ডিলেড। প্রচুর কালসর্পের ক্যান্ডিডেট আছে প্রসূনদা, যাদের সারা জীবন বিয়ে হয় না। অটল বিহারী বাজপেয়ীজি, তার কিসের অভাব ছিল? তার মতো মানুষ তো বিরল আজও ভারতবর্ষে, সে আপনি যে পার্টি করুন না কেন, বিরোধীরাও বলে। তো সেই রকম আর কি। তো বিয়ের নামক ঘটনাটি খুব মানে রেয়ার, বা বিয়ে হয়েছে সংসার হয়নি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, তার স্ত্রী আছেন সবাই জানেন, কিন্তু মানে মধ্যবিত্ত বাঙালি যেভাবে সংসার করে, তিনি সেভাবে সংসারটি করে উঠতে পারেননি। তো তার পেছনে যে কারণই হোক, আমরা সেটাতে আসছি না। তো 12 রকমের কালসর্প আছে। আর শিবের কাছে কেন গিয়ে কালসর্পের কাজটি করব? শিবের গলাতেই তো রয়েছে ওই কালসর্পটি, সর্পটি রয়েছে শিবের গলায়। এবং এই জিনিসটি নিয়ে আমি পরে আরেকদিন আলোচনা করবো, আজকে কালসর্পের আলোচনাটাই করব। যে বারাণসীতে আমি যখন যাই প্রসূনদা, তখন মানে যে শিবের মন্দির, তার কাছে আছে হচ্ছে কাল ভৈরবের মন্দির এবং তিলভান্ডেশ্বরের মন্দির। এই দুটি মন্দির দর্শন না করে কিন্তু আমি ফোনটা নিয়ে নিই, তারপর শুনবো এই ব্যাপারটা। অবশ্যই অবশ্যই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, বনগা থেকে বলছি। নাম বিনি হালদার। বিনি হালদার। বিনি, কোথা থেকে ফোন করছো? বনগা। আচ্ছা, বলো। বনগা থেকে বলছিলেন, আচ্ছা ডেট অফ বার্থটা বলুন। 27/11/2006। 2006 জন্ম। 27/11। হ্যাঁ, 27/11 2006। বিনি, 1 থেকে 9 মধ্যে একটা নাম্বার। 9। আপনার প্রিয় রং? ব্লু কালার। ব্লু। কোশ্চেনটা কি বলুন? কেরিয়ার সম্পর্কে। কি করেন এখন? এখন বিএ সেকেন্ড ইয়ার। বিএ সেকেন্ড ইয়ার। কি সাবজেক্ট ভাই? এক আসছে। ওকে, ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স। বনগাতেই পড়েন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইচ্ছে কি সরকারি চাকরি? আর সেটাই তো ইচ্ছা আছে। আপনি মেইন স্ট্রিমে যান। মেইন স্ট্রিম বলতে আপনি এটা যে বিএড বা অন্যান্য যে মানে নর্মাল মাস্টার ডিগ্রি করবার পর যে সমস্ত টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত যে সমস্ত পরীক্ষাগুলো আছে, আপনি সেইগুলোতে আপনি এটা করুন। এবং
দুটো চাকরির কানেকশন আছে, ঠিক আছে। ফার্স্টে একটা চাকরি হবে যেটা হয়তো আপনার বেসরকারি চাকরির জায়গা রয়েছে, সেখানে কিন্তু খুব বেশি দিন চাকরি হবে না, মোটামুটি 1 থেকে 1.5 বছরের মধ্যে এই জবটা আপনার হবে। তারপর আপনার যেটা মানে স্টেবল কেরিয়ার যেটা দেখাচ্ছে, সেটার জন্য কিন্তু আরও 8-9 মাস আপনাকে অপেক্ষা করতে হতে পারে আফটার দ্যাট। এবং আপনার কলেজে পড়ানোর জন্য, অর্থাৎ অধ্যাপনা রিলেটেড যে প্রফেশন মানে পরীক্ষাগুলো আছে, যে কোর্সগুলো আছে, যে মানে এক্সামগুলো দিতে হয়, সেগুলোর জন্য পড়াশোনার পাশাপাশি নিজেকে আপনি তৈরি করতে শুরু করুন। মানে আপনি কি বলছেন এমএ পড়তে? এমএ পড়তে, এবং তারপর যে সমস্ত আছে নেট, এই যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই অধ্যাপনার জন্যই সিলেক্টেড, সেই পরীক্ষাগুলোতে আপনি বসুন। অধ্যাপনার জায়গাটা রয়েছে, কিন্তু ভাই বুথটাকে আরেকটু ডেভেলপ করতে হবে। বুথটাকে আরেকটু ডেভেলপ করলে তবে এই জায়গাতে সাকসেসের জায়গাটা আসবে। একটু নার্ভাসনেস হয় কি বিনি? হ্যাঁ। নার্ভাসনেস একটু হয়, ওই জায়গাটাকে কনফিডেন্স ডেভেলপ, মানে বুধ আর চন্দ্র দুটো একটু গন্ডগোলের জায়গাতে রয়েছে। এই দুটো জিনিসের প্রতিকার করিয়ে নিলে আপনার কিন্তু একাডেমিক্সেই সাকসেস, এর রিসার্চের দরকার নেই, এর একাডেমিক্সেই ও ঠিকঠাক থাকলে এডুকেশনাল কোয়ালিফিকেশন এই হিসেবেই ওর ভালো হবে। ভালো থাকবেন। আমরা কাল সর্পদোষের কথা আমরা বলছি। কাল সর্প আচ্ছা, নিয়ে- কাল সর্পদোষে আমরা 12 এমনও রকমের শুনেছি, কাল সর্প, হ্যাঁ 12 রকমের কাল সর্প, এবং তার মধ্যে আপনি তো একটা দিকের উদাহরণ দিলেন। একটা উদাহরণ দিলাম। আর কাল সর্প দোষের যেটা হয় এটা কার্মিক, মানে এটা হয় কি, মানে অনেক সময় প্রসঙ্গে আমরা এটা দেখেছি, এটা পূর্বজন্ম রিলেটেড কিছু কর্মা তো আমাদের সঙ্গে বয়ে চলে, তো সেই মানে কারণেও কিন্তু কাল সর্পের এফেক্টটা দেখা যায়। তো 12 রকমের কাল সর্প আছে, 1-2 করে বলতে থাকি, দেখি কতগুলো। ফার্স্টেই যেটা মানুষ সব থেকে ভয় পান, অনন্ত কাল সর্প। লগ্নে রাহু, সপ্তমে কেতু, এবং এটার ফলে কি হয়? এটার ফলে জীবনের সব ব্যাপারে বাধা, চাকরি প্রাপ্তিতে বাধা, ব্যবসায় হঠাৎ করে বিশাল লোকসান, ম্যারেজ সেক্টরে প্রবলেম। তো এইভাবে জিনিসটা মানে সব কিছু ঠিক, মানে ছেলে মেয়ে ভালো পড়াশুনো করে, কিছুতেই ভালো স্কোর করতে পারে না, বা পরীক্ষা হলে কি তার হয়তো ওই যে নার্ভ ফেল করে, নার্ভাস ব্রেকডাউন, কিছুতেই মানে রিপ্রোডাকশন যদি খাতায় আপনি ঠিক মতো না দিতে পারেন, তাহলে টিচার কিসের বেসিসে নাম্বার দেবে? তো এইখানে গন্ডগোল। আর একটা হচ্ছে ম্যারেজে লেট, অথবা বিয়ে তো হয়েছে, আপনার বিয়ে দেখবেন 2 সপ্তাহ কি 1.5 মাস পরে হাজব্যান্ডের হঠাৎ এতদিন মানে বিদেশের যা কিছু হয়নি, কোম্পানি তাকে একটা ট্রেনিংয়ের জন্য বিদেশে পাঠিয়ে দিল। আপনি বিবাহিতা বাড়িতে বসে রইলেন, 2 মাসের বিবাহিতা, হাজব্যান্ড চলে গেল 1.5 বছরের জন্য। এবার গিয়ে তো প্রসেসিং করতে সময় লাগে, তো বিয়ে করেও কিন্তু অনেক সময় দাম্পত্য সুখটা কিন্তু এটা মানুষ বঞ্চিত থেকে যায়। তো এই সমস্ত গন্ডগোলগুলো অনন্তকাল সর্প বলে না, অনন্তকাল সর্পের পা কোথা দিয়ে আটকাবে কিছু। নাম্বার 2টা আমার মনে হয় যে প্রসন্দা, এটা আরেকটু ডেঞ্জারাস, এটা নিয়ে খুব একটা আলোচনা শুনবে না, কুলিক কাল সর্প। কি? কুলিক কুলিক কুলিক? কুলিক এটাতে হয় কি, নাম্বার 2তে থাকছে রাহু, অ্যাজ ওয়েল অ্যাজ কেতুটা 6টা ঘর পরে আবার বেরিয়ে যাচ্ছে, মাঝখানে সমস্ত গ্রহ। এটাতে না মানুষ মিথ্যে মামলায় ফেসে যায়, হুইচ ইজ ডেঞ্জারাস। সে হয়তো কিছু করেনি, মানে আমি এক ভদ্রলোককে দেখেছিলাম, ভদ্রলোক ক্যাশিয়ারে চাকরি করতেন, জানেন, অত্যন্ত অনেস্ট ভদ্রলোক, তাকে চুরির অপবাদে তার চাকরিটা চলে গেছে। এবার আমি ট্যারো কার্ড ওরাকেল করে, এবার আমি যখন বৈদিকটা যখন তাকে দেখতে যাচ্ছি, তখন দেখলাম তিনি কুলিক কাল সর্পের শিকার। তো এই কারণে মানে ভালো একটি বড় রেপুটেড কোম্পানিতে চাকরি করতে, তিনি বললেন যে ম্যাডাম কেস টেস্ট করে আমি হয়তো চাকরিটা হয়তো ফেরত পাবো, কিন্তু এই যে রেপুটেশন আমার গেল, এটা মানে যা আমার পিঠে ছাপ লেগেছে, এটার ফলে আমি আর কোনো ভালো জায়গাতে জবই করতে পারবো না। তো ভদ্রলোক তারপর সারা জীবন ওই কনসালটেন্ট হিসেবে নিজস্ব একটা ফার্ম খুলে ইত্যাদি প্রভৃতি করে, মানে এটা বলে না একটা পরিস্থিতির সাথে কোনোভাবে মানিয়ে নেওয়া, এটা কি মানে অ্যাডজাস্টমেন্ট, দিস ইজ কম্প্রোমাইজ। না, আপনি যেমন বললেন যে কোর্ট কাছারির ব্যাপার আছে, ধরুন কোর্ট কাছারি না হোক, সে তো তার নিজের কর্মক্ষেত্রে বলুন বা ক্রীড়া ক্ষেত্রে বলুন, সর্বত্রই সে শিকার হবে নানান রকম, মানে এনি টাইপ অফ আপনার যেটা হচ্ছে যে ওই বললাম কনস্পারেসি, তাকে ষড়যন্ত্র করে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হলো, সে ভালো খেলে, সে হয়তো নির্বাচকদের দৃষ্টি মানে সেইভাবে আকর্ষণ করেছে, ইচ্ছা করি তাকে হয়তো বাদ দেওয়া, পলিটিক্স হয়েছে। তো সেই সব ব্যাপারগুলো আছে, এটার মধ্যেই পড়বে, এটার মধ্যেই পড়বে। এরপর ধরুন পরপর আসবো, যেমন ধরুন শঙ্খপালের জিনিসটা কি হচ্ছে, ভাই ভাই মারাত্মক বিরোধ,
কারণ নেই, হয়তো দুই ভাই পার্টনারশিপে ব্যবসা করে, মানে তাকে সাইডের লোকজনরা মানে সো কল বন্ধু বান্ধব বা সো কল হিতৈষীরা এমনভাবে একজনের বিরুদ্ধে একজনকে লাগিয়ে গেছেন যে বাপ দাদার ব্যবসা ভাগ চৌপট। প্রচুর বাঙালি পরিবারে এই জিনিস দেখবেন। হ্যাঁ, তো মানে একজন আরেকজনের মুখ দেখলে মানে সে মানে সাংঘাতিক অবস্থা তৈরি হয়, এক জায়গা থাকলে টেনশন তৈরি হয়ে যায়। বা বাল্য বন্ধু, সেখানেও দেখবেন এই মানে সমস্ত ভাইয়ের জিনিস- মতন কোনো বন্ধু আর কি। ভাইয়ের মতো কোনো মানে ভাতৃপ্রতিম কোনো বন্ধু, তার সাথে হয়তো মানে জীবনের সব কথাই সে শেয়ার করতো, বা দুই বন্ধুই একজন আরেকজনের সাথে করতো, সেখানে বিচ্ছেদ। মানে তারপরে কেউ আর কারোর সাথে কথা বলতে পারছে না, শেষ বয়সে গিয়ে একদিন হয়তো ভুল বোঝাবুঝি, ইটস টু লেট। তো এইভাবে চলে কালসর্পের ব্যাপার। অনেক লোক এরকম দেখবেন যে মানে তাহলে এটা প্রতিকারটা কি? প্রতিকার হচ্ছে স্বয়ং ভোলেনাথ, যিনি অন্যের বিষ হজম করে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন, তার কাছে গেলে এবং সেই স্থানে যদি আপনি সেই কালসর্পের ক্রিয়াটি করান, সে অনন্ত কালসর্প হোক, মহাপদ্ম হোক, পদ্ম কালসর্প হোক, কিংবা তক্ষক। তক্ষক আরেকটি ভয়ঙ্কর কালসর্প। মানে তক্ষকটা হচ্ছে কি, মানে তক্ষকের প্রবলেমটা মানে আপনার পরের জেনারেশন পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারে। বাবা, সাংঘাতিক জিনিস। বাবা হয়তো কোনো একটা দোষ করেছিলেন, মানে সেই অপবাদটা এমনভাবে চেপে বসেছে তার ঘাড়ে যে পরের জেনারেশন, এই তুই অমুকের ছেলে না, মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ সেটা তো আমরা দেখেছি। এই যেমন ধরুন মানে তুই আমাদের করিসনি, তোর বাবা করেছিল, হ্যাঁ। মানে এটা বলতে খারাপ লাগে কিন্তু এইভাবেই ঘটনাটা সেই ঘটে। বাবা ধার করেছিল, সেই শোধ হয়ে গেছে, সে করতে করতে ছেলেকে দিতে দিতে ছেলে যখন নিঃস্ব তখন জানতে পারলো যে অনেক আগেই ধার শোধ হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু সেই বাচ্চারা জীবনের কিছু করতে সারা পারে না। জীবনে আর ছেলের আর কিছু অপবাদ নিয়ে। অপবাদ নিয়ে তো এই জিনিসগুলো ঘটে এটাই প্রচুর। তো হয়। আজকে যুক্তির মানে বাদী যুগ, আজকে আমরা এই সমস্ত অতটা সবসময় পাত্তাও দিই না, কিন্তু যার ঘটে তিনি বুঝতে পারেন হোয়াট ইজ হোয়াট। তো মহাদেবের কাছে এটা হয়, এবং শ্রীময়ী বারাণসীতে উইথ ফুল টিম, এবং শ্রীময়ীর কাছে মানে শ্রীময়ীতে একা একা করবে না, বারাণসীর পণ্ডিতরা থাকবেন। তো পুরো একটা বিরাট ভিড় হয় না এই সময়টা। ইটস এ প্রসেস। হ্যাঁ, এমনিতেই প্রচন্ড ভিড় হয়, তারপর নির্দিষ্ট কিছু জায়গায় করা হয়, যেহেতু আমি রেগুলার ইউজ টু, তো সুতরাং সেই হিসেবে মানে একদম বললাম শ্রীময়ীর টিমও থাকবে, এবং গ্রুপ অফ মানে একদম বেদজ্ঞ ব্রাহ্মণ যাদের বলা হয়, অরিজিনাল বেদপাঠী ব্রাহ্মণ, তো সেখানে তারা থাকেন এবং ক্রিয়াকর্মটি সেখানে করা হয়। এটা ছাড়াও শিবরাত্রিতে প্রসন্ধ্যা প্রচুর কালসর্প তো হয়ই, প্রচুর ক্রিটিক্যাল যেমন গ্রহগত প্রবলেম, ধরুন রাহু মঙ্গলের এক ঘরে হয়ে গেছে, অঙ্গারক যোগ তৈরি হয়েছে, আপনার সন্তান আপনার ওপর খড়গহস্ত, সারা পৃথিবীর লোক তার বন্ধু, শুধু বাবা মাই তার শত্রু। আজকাল এই ঘটনাটা না ঘরে ঘরে, মহাভারত, হ্যাঁ, ঘর ঘর কি কাহানি হয়ে গেছে। তো সেক্ষেত্রেও কিন্তু শিবের কাছে এই অঙ্গারক যোগ মানে অর্থাৎ যে ক্রিটিক্যাল গ্রহযোগগুলো সারা বছর হয়তো মনস্থ করা হয়, আমার কাছে জমা পড়তে থাকে, যে আপনারা অপেক্ষা করুন, হয় চৈত্র মাসে করে দেবো, নাহলে বৈশাখে করে দেবো। এইবার শিবরাত্রিটা একটু আগে পড়েছে, তো শিবরাত্রিতে এই জিনিসটার প্রতিকার হবে। এবং তার পরের দিনই পড়েছে অমাবস্যা, যেটা হচ্ছে ওই যে আমরা আলোচনা করেছিলাম এর আগে এপিসোডে, তার সঙ্গে ইয়েও রয়েছে, আপনার সূর্যগ্রহণ রয়েছে। সুতরাং আপনার জীবনের গ্রহণ লাগা থেকে মুক্তির বেশ কিছু কাজ কিন্তু এই সুযোগটা পাচ্ছেন, কিন্তু সুযোগটা মানে খুব পাচ্ছি। ভালো সময়, এবং সূর্যগ্রহণও বটে। হ্যাঁ, এবং সূর্যগ্রহণ বটে, এবং এই গ্রহগত প্রতিকার এবং এই ক্রিটিক্যাল প্রতিকার, এবং ধরুন খুব খারাপ বাস্তু, শিবকে বলা না ভূতনাথ, বাড়িতে যদি নেগেটিভ এনার্জির কারণে কোনো আওয়াজ শোনেন, হঠাৎ করে মনে হচ্ছে ছাদে কেউ দৌড়চ্ছে, প্রচুর বাড়িতে হয়। তো সুতরাং সেই সমস্ত জিনিসগুলোরও কিন্তু খুব মানে সঠিকভাবে, কারণ সেলেস্টিয়াল কানেকশন ইজ হিয়ার। হ্যাঁ, তো সে ভূতনাথ সেখান থেকে আপনাকে বার করতে পারেন, কিন্তু আগের দিন আসলে কিন্তু হবে না, আমি বেরিয়ে গেলে আর পেছন ঘুরি না। 15 তারিখের থেকে উনি কিন্তু মানে 14 তারিখ রাত্রিবেলায় উনি রওনা দেবেন, 15 তারিখ গিয়ে পৌঁছাবেন, 11 ঘন্টা ড্রাইভ। হ্যাঁ, সুতরাং এই সময়টাকে ক্যাপিটাল করবার দায় এবং দায়িত্ব আমার আপনাদের। ইচ্ছে আছে আমি 13তে বেরোবো, কারণ একটা দিন একটু একটা দিন rest করে নিতে পারবো। গোছ গাছগুলো না করে দিলে অনেকের কাজ থাকে। শেষ করতে হচ্ছে, সোমবার দিন দেখা হবে ঠিক 1:30টার সময়। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকবেন।